যদি এভাবেই আমাদের আলেম আমাদের সাথে আচরণ করা হয়, আমাকে কোরবানি করে দেন বা কোরবানি করেছেন, কি করবেন কি করবেন কতটুকু করবেন আমি জানি না, তবে মনে রাখবেন উলামায়ে কেরামের সম্মান মর্যাদা ইসলাম এবং আলেম ইসলামপন্থী ইসলামের ধারক বাহক যারা এদেশে যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর এভাবেই আমরা বিরোধতা পালন করে যাব, এটা ইনশাআল্লাহ হবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাআলা ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن صدق الله العظيم কথা আসলে আমি এই মুহূর্তে যত কম বলবো তত ভালো। আমার অনেকে এবং যারা আমার এই দীর্ঘ ৩ বছরের এই দুঃখ দুর্দশার চাপাকল থেকে মুক্ত করার জন্য অহর্নিশ ছুটেছেন, তারা আমাদের সাধ্যের সবটুকু ব্যয় করেছেন এবং আমরা আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়েও বাইরে যারা দৌড়ঝাঁপ করতেছেন তাদের কষ্টটা অনুভব করেছে। যখন একদিন শুনতাম যে আজকে জামিন হওয়ার কথা, মাহমুদ সাহেবের মতো মানুষ একজনের বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা তারা কাছে দেখা করার সুযোগ পায় না। এই কথাগুলো যখন শুনতাম হৃদয়টা চোখে বসতে যেত, গোটা আলেম সমাজকে কতটা মানে হেয় প্রতিপন্ন যে করা হয়েছে বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এর বিচার করি আর কারো কাছে ইন্নামা আশকুরুল্লাহি ওয়া হুসনি ইলাল্লাহ। কখনো আসলে বলি আগেও যে বলেছি, হয়তো বলার মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল, বলার আন্দাজ বলার ধন সালিকা ছিল না। অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারিনি। আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের মুখের ক্ষোভের ভাষে বলি না, আমাদের যদি খুব বলতে মনে চায় সেজন্য বলি না, তা সেজন্য বলি বলতে মনে চায়, বলতে সুখ লাগে আনন্দ লাগে, এই জন্যই সব কথা বলি। আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি, আমি পরোক্ষ ভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে কারা করে ফিরছে। আমি সব জানি, সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি, কোন দেশে বসবাস করতেছি, এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলেও যথেষ্ট অনুভূতি সেই ব্যাপারে আমার আছে। তবে একটা কথা কি, অনেক সময় মনে হয় এরকম, যখন ইসলাম আল্লাহ তার রাসূল এবং আলেম ওলামাদের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ আচরণগুলো যখন দেখি, তখন নিজের পরিণামের কথা আর ভাবতে ভালো লাগে না, নিজের কি হবে সেটা ভাবতে আর ভালো লাগে না, এই জন্য বলে দেয়। জানি না আগামীতে আমি কতদিন এভাবে নীরব থাকতে পারবো, আমি জানি না, আমি বলতে পারি না। যদি এভাবেই আমাদের আলেম ওলামাদের সাথে আচরণ করা হয়, আমাকে কোরবানি করে দেন বা কোরবানি করেছেন, কি করবেন কি করবেন কতটুকু করবেন আমি জানি না, তবে মনে রাখবেন উলামায়ে কেরামের সম্মান মর্যাদা ইসলাম এবং আলেম ইসলামপন্থী ইসলামের ধারক বাহক যারা এদেশে যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর এভাবেই আমরা বিরোধতা পালন করে যাব, এটা ইনশাআল্লাহ হবে। একটা জিনিস কি মনে রাখবেন, যে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযুগে তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয়। সমস্যাটা যেখানে হয়
যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারে কষ্টটা, নির্যাতনটা বেশি মাত্রায়, বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে, যে জিনিসটা সেটা আমি বলে কথা শেষ করতেছি। অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে, আমরা এই কয়েকজন আমাদেরকে কি পাইল, আমাদেরকে কত বড় বড় হুজুররা আছে বাংলাদেশে, আমাদেরকে এরকম ভাবে ধরতে গেল। তো সাধারণত একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিতেন কথা আলোচনার মধ্যে, আমার এই দৃষ্টান্ত খুব পছন্দ হয়েছে। দেখবেন যে গাবতলী থেকে আমাদের ঢাকায়ও গরু নিয়ে যায়, দলে দলে গরু, রাত 11টা 12টার থেকে ওই চকবাজার, মৌলবাজার, কাপ্তান বাজার, কারণ বাজার সব এরকম শত শত গরু গাবতলীতে আনে বিভিন্ন জায়গা থেকে। এরপরে গাবতলীতে নামায়, তারপর বাকি ভর্তি করে খাতায় নিয়ে যায়। 10টা 12টা গরু একসাথে বান্ধা থাকে। এই 10টা 12টা গরু যখন একসাথে বান্ধা থাকে, রাস্তায় দেখবেন যে ওই রাখাল তো থাকে একজন পিছনে, লাঠি যে পিছনে থাকে সবগুলো হাঁকাইতে থাকে। হঠাৎ রাস্তার মধ্যখানে গিয়ে ওই পালের মধ্যখানে কয়েকটা গরু বসে পড়ে। এখন 6টার মধ্যে 3টা বসে পড়ছে, রাস্তার মধ্যে বসে পড়ছে ক্লান্ত হয়ে, আর বাকি 3টা তো হিম্মত করতেছে এখনো যাওয়া। কিন্তু যখন 3টা পয়সা পড়ে, বাকি 3টার উপর যে কি প্রেশার যায় ওই 3টা তখন বুঝতে পারে। 6টায় যদি দাঁড়ায় থাকতো, ধীরে ধীরে চলতো, তাহলে বাকি 3টাকে এই পরিমাণ চাপ তাদেরকে ভোগ করতে হতো না। আমার কাছে এই জিনিসটা অনুভব হয়েছে যে আমাদের আলেম সমাজ ভাই প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি, করব, সবাই করব নিরাপত্তার কথা। আমি চিন্তা করি না তা না, আমি যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে, হয়তো আমি আরো আগে আরো ভয় পেতাম। আমি যে ভয় পেয়ে তা না, আমি যে 3 বছরের এই কষ্টের যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করেছি সেই কথা আমি বলবো না, এই কথা বলার অবকাশ নেই। তবে একটা কথাই মনে রাখবেন যে এই বাড়তি প্রেশারের কারণ হলো আমাদের মধ্যে যে 3 জন বসে পড়ছে রাস্তায়, এই জন্য বাকি যে 3 জন দাঁড়ায় আছে, ওই 3 জনের উপর তাদের 3 জনের খরচ পড়ছে, যে 3 জন বসে পড়ছে ওই 3 জনের খরচ পড়ছে, বাকি সব খরচ পড়ছে, ওরা সব বসে পড়ছে 3 দাঁড়ার চেষ্টা। এটা হলো সমস্যা। যারা অন্তত আগামী দিনে যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বের সামনের সারিতে আসবেন, যেভাবেই আসেন, নেতৃত্বের সারিতে আসা অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমির হইতে হবে, মহাসচিব হইতে হবে, তা না, অথবা আপনাকে কোন সংগঠনের আমির মহাসচিব হইতে হবে, তাও না। যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন, বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আপনাদের এই কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয়, এবং আপনার দুর্বলতা আরো 3 জনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। কথাগুলো আমি বলতেছি এখানে, সবাই গভীরভাবে অনুভব করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিম্মত দান করেন, তৌফিক দান করেন, এবং কথাটা শুনে চূড়ান্ত 3 বছর চলে গেছে কারাগারে। কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা, এই যে উচ্ছ্বাস মানুষের, এটাতে আমি খুব বেশি আপ্লুত তা না, তবে আমার কাছে মনে হয়েছে এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের। তো সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর, আসর, ফুলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারবো, সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি। যদি আমি সেই মুক্তির কোন পথ ব্যবস্থা না হলো, আপনাদের এই অভিনন্দন, আপনাদের এই সংবর্ধনা, আপনাদের এই উচ্ছ্বাস 2 বছর কোন মূল্য রাখে। সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময়ে নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয়, বরং সেই সময়ে তাদের সহযোগিতা করার জন্য তাকে দাঁড়ানো উচিত। পরিস্থিতিতে অনেকটাই সহজ হয়, অনেকটা সহজ হয়। আপনার 10 জন দাঁড়ায় আছেন, লাঠি নিয়ে আসলে পিটানোর জন্য 6 জন দৌড় দিছে,
বাকি চারজনের উপর যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন? যে লোক লাঠি নিয়ে আসছে, যখন আপনার লাঠি থেকে 3 জন ধরতেছে, 6 জন ধরতেছে, তখন তার মধ্যে শক্তি সাহস অনেক বেড়ে যায়। তখন আমি বাকি যে 4 জন দাঁড়ায় আছে, ওদের অবস্থা যায় কেমন ওদের উপর দিয়ে। আপনাদের বাকি 6 জন ধরতেছেন, আপনাদের শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করবেন। যারা মাঠে একা চলে গেলেন, তার পরিস্থিতিটা কি হবে সেটা কি একবার ভেবেছেন? যারা নেতৃত্বের আসনে আছেন, ধারে কাছে আছেন, সবাই আগে এই কথাটা চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান, 6 জন ছাত্রীকে ময়দানে একা ফেলে বাকি 6 জন আপনার পালায় যাবেন, দোহাই লাগে আগেই আপনি নেতৃত্বের আসন থেকে দূরে সরে যান। কোথাও অনেক জিনিস ক্ষেত্রে অনেক রাস্তা আছে, আপনি ইসলাম নষ্টের জন্য আকাঙ্ক্ষা করেন, আমরা এখানে আপনাদেরকে বায়াত করি। আপনি আরো অনেকগুলো ক্ষেত্রে ময়দান আছে, আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন, আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ পেয়ে যাবেন। কোনটা আমি হব, আপনি হব, সেটা আমাদের বিবেচনা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। যারা সাথীরা আমরা ছিলাম একসাথে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মার বন্ধন তৈরি হয়েছে। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী নেতৃত্বের অঙ্গনে একটা সংহত মজবুত ইসলামী নেতৃত্ব উপহার দিবে। করতে পারি।